দর্শক, উত্তরবঙ্গের মানুষের ঘরে ফেরার খবর জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন, আর কোথাও যানজট সৃষ্টি হয়েছে কিনা এ বিষয়েও জানবো, আর যাত্রীদের ভিড় কেমন দেখছেন জানাবেন। কানিস, আমি প্রথমেই একটি সংশোধনী বিষয় দিয়ে শুরু করতে চাই। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার চন্দ্রা, যেটি গাজীপুরের এলাকায় পড়েছে। আমি সেখানেই অবস্থান করছি। আমি যদি আপনাদের দেখাই, যে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে ঢাকা থেকে চন্দ্রার যে সড়ক রয়েছে, সেই চন্দ্রাতে দেখতে পাচ্ছেন যানবাহনের এই মুহূর্তে কিন্তু গতিটা স্বাভাবিক রয়েছে। খুব স্বস্তিতেই মানে মানুষজন ঘরে ফিরতে পারছেন বলে আমাকে কিছুক্ষণ আগ থেকেই জানাতে শুরু করেছেন যানবাহনের চালক এবং যাত্রীরা। দেখতে পাচ্ছেন যে চন্দ্রা এলাকায়, এটি গাজীপুরের চন্দ্রা, দেখেন এটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা হওয়ার কারণে দীর্ঘ লাইন রয়েছে যানবাহনের দাঁড়িয়ে থাকার যে দৃশ্য। আমি যদি আবার একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে এই পাশেও কিন্তু দীর্ঘ সারি রয়েছে যানবাহনের। এগুলো কিন্তু যানবাহনের জটলা বা দীর্ঘ লাইনে আটকা পড়ার নয়, এটি ইচ্ছে করে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে যাত্রী নিয়ে বিকেল বেলায় তারা ফিরবেন। আপনি জানেন যে 27শে রমজানের কারণে আজকে বন্ধ ঘোষণা করা হবে। এই কারণেই বিকেল থেকে এখান থেকে যাত্রীরা উঠবে তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। এর জন্যই দেখেন যানবাহনের কি দীর্ঘ লাইন, তারা দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষায় রয়েছে কখন শিল্প কারখানার শ্রমিকরা বের হবে এবং সরকারি কর্মকর্তারাও ছুটি পেয়ে বের হবে আর গাড়িতে উঠবেন এবং তাদের নিয়ে যাত্রা শুরু করবেন গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহন টাঙ্গাইলের দিকে যাওয়া অথবা উত্তরের দিকে যাওয়ার যে দৃশ্য, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে যানবাহনগুলো কোনো দীর্ঘ সারি বা যানজটের যে দৃশ্য, সেটি কিন্তু নেই। যানবাহন খুব স্বাভাবিক গতিতে চলছে। তবে যেটি দাঁড়ানোর দৃশ্য, আমি আগেই বলেছি, যেটি দাঁড়িয়ে রয়েছে যে সকল যানবাহন, এগুলো কিন্তু যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষায় রয়েছে কখন ছুটি হবে আর কখন তারা গাড়িতে এসে বসবেন এবং তাদের নিয়ে ছেড়ে যাবেন। আমি যদি আরেকটু দেখাই এই দৃশ্যটি, এটি হচ্ছে ঢাকা থেকে টাঙ্গাইলমুখী যে লেন রয়েছে, সেই টাঙ্গাইলমুখী লেনের যে দৃশ্য, এটি চন্দ্রার যে গুলচত্বর রয়েছে, সেই চন্দ্রার গুলচত্বরের দৃশ্য। আরেকটি দৃশ্য আমি আপনাদের দেখাতে চাই, এটি ঢাকা থেকে গাজীপুর ভুগরা বাইপাস হয়ে এই চন্দ্রা হয়ে যাবেন উত্তরের পথে। এই সড়কও কিন্তু দেখেন যানবাহনের তেমন কোনো দীর্ঘ লাইন বা যানজটের দৃশ্য এখানে চোখে পড়েনি। যানবাহন খুব স্বাভাবিক গতিতে চলছে, যাত্রীরা যেতে পারছে তাদের গন্তব্যস্থলে। এখন পর্যন্ত যানবাহন। রাজ্জাক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ঈদ যাত্রা শুরু হয়ে গেছে। ঢাকা চন্দ্রা মহাসড়কের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।